সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো কষ্ট লাগতেছে না লজ্জা করতেছে বলতে, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন পর্দা করে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে, একবার আসুক কবরে। সবাই বলতেছে না, তার কারণ নামাজ যারা পড়লে মজা কি এমন মজা দিবিনি, তার কারণ মিষ্টিটা হবে কি মিষ্টির মজা হবে বলেন, কি মিষ্টির মজা দিবে? রাজভোগ, রাজভোগ দিবে কি মজা? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরে রাজাদের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর ঘরে, একদিন মরণ হবে যাবে কবর ঘরে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পুরাবো। যেজন পর্দা করে না সে তো শয়তানের নানা, যেজন পর্দায় দেয় ফাঁকি সে তো শয়তানের নানি, যেজন পর্দায় দেয় ফাঁকি সে তো শয়তানের নানি। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক। কোরআনের আইন যারা মানে না, হাসরের রাজাদের কথাটি তারা জানে না। একদিন মিজানের পাল্লাই হবে আমলের ভারী, একদিন মিজানের পাল্লাই হবে আমলের ভারী। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন কোরআন মানে না সে তো শয়তানের নানা, যেজন কোরআন মানে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। মজা আছে কি? কিসের মজা? জাহান্নামের আগুনের মজা। ছেলের কয় তোর বাবা আজকে বাড়ি আসুক, এমন মার দেব মজা পাবি। এইরকম মজা জাহান্নামের মধ্যে আল্লাহ বলেছে। কথা বলেন ঠিক কিনা? এই মজা কি আগুনের সাজা আছে কি আছে না? জাহান্নামুল লাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন, জাহান্নামের আগুনের মধ্যে জাহান্নামীরা থাকবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিম আন, জাহান্নামের উত্তপ্ত গরম পানি ফুসফুসা রক্ত জাহান্নামীদের জন্য দেওয়া হবে। আমার মা বোনরা খাইতে পারবেন? এ পানি খাইতে পারবেন? খাইতে পারবেন না। মা বোনেরা, জাহান্নামের আযাবকে সইতে পারবো না। আপনি পেট পিট বের করে চলতেছেন, এটা দুনিয়ার আরামায়েশ করতেছেন, কিন্তু কবরের আযাব থেকে মাপ পাবেন না। কবরে শান্তি চাই তো? কবরে শান্তি চাই? কারা কারা কবরে শান্তি চাই? অন্ধকারে কবরের কথা আমার মনে যখন হয়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়, দু চোখে ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায়। কবরের আযাবের কথা শুনলে চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? সবার চোখ দিয়ে যদি পানি পড়তো আজকের এই কোরআনের মাহফিলে সবার চক্ষু দিয়ে পানি পড়তো। ও আমার মা বোনরা, আজকে আপনার কষ্ট সন্তান ভাত দেয় না, সন্তানের কষ্ট আপনার কষ্ট, স্বামী ভাত কাপড় দেয় না, কষ্ট কান্দেন আপনি। অন্য আপনার বান্ধবীর কাছে কান্দেন, আমার স্বামী আমারে ভাত কাপড় দেয় না, মারধর করে, গালিগালাজ করে, বকাবাধ্য করে। আপনার সন্তান আপনাকে দেখতে পারে না, আপনি আপনার অনেক কষ্টের মধ্যে আছেন, কান্দেন। আপনি একটা বাড়ি করতে পারেন না, কান্দেন, কষ্টে কান্দেন, ব্যথায় কান্দেন, বেদনা কান্দেন। কিন্তু তাহাজ্জুদের নামাজের বিছানায় তো জাহান্নামের কথা মনে করে আল্লাহর কাছে কান্দেন না। ও আমার মা বোনরা, এই দুনিয়ার অভাবে কোনো কষ্টই
গেলে পাড়া প্রতিবেশীরা আপনাকে সাহায্য করবে, আপনি আমলের ঘাটতি পড়ে গেলে, আমলের ভিখারি হয়ে গেলে হাসরের মাঠে আপনি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমার তো কোনো নেক আমল তো নাই। আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় তুমি নেক আমল করো নাই কেন? নামাজ দিয়েছি, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, কেন তুমি ইবাদত বন্দেগী করো নাই? ওই ব্যক্তি বলবে আল্লাহ আমার তো 5টা কন্যা সন্তান ছিল, 4টা কন্যা পুত্র সন্তান ছিল, এতগুলো সন্তান মানুষ করতে যাইয়া, লেখাপড়া করাইতে যাইয়া, বাড়ি ঘরের ব্যবস্থা করতে যাইয়া পরিশ্রম করেছি অনেক, কিন্তু ইবাদত বন্দেগী আল্লাহ তোমার করতে পারে নাই। ও আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে পারে নাই। আমার আল্লাহ বলেছেন বান্দা তোমার তো কোনো নেক আমল নাই, গুনাহ ভর্তি। ও বান্দি একটা নেক আমল যদি আজকে হাসরের মাঠে দেখাইতে পারো, আমি তোমাকে বানাইয়া দেব জান্নাতি। এবার এই মহিলা বলতেছেন আল্লাহ কেমন করে আমি একটা নেক আমলের ব্যবস্থা করব? আমার 5টা সন্তান কন্যা সন্তান আছে, আমার 4টা পুত্র সন্তান আছে। হাসরের মাঠে জনম দুঃখিনী মা এইবার সন্তানের জন্য পাগলের মতন দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে 5টা কন্যা সন্তান পেয়ে যাবে। এই মা দুঃখিনী 5টা সন্তানের কাছে ভিখারির মতো হাতটা বাড়াইয়া দিবে, ও আমার 5টা কন্যা সন্তান, তোমাদেরকে মানুষ করেছি, তোমাদেরকে মানুষ করেছি, তোমাদেরকে লেখাপড়া করাইছি, বড় করেছি, তোমাদেরকে বিয়ে শাদী দিতে যাইয়া, গহনার ব্যবস্থা করতে যাইয়া, শ্বশুর বাড়ির ফার্নিচার দিতে যাইয়া আমি মা জীবনে কত কষ্ট করলাম, তোমাদের মানুষ করতে যাইয়া জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি। একটা ভালো কাপড় পরি নাই, একটা ভালো গহনা পরি নাই, একটা চুরি ব্যবহার করি নাই, এক সেটা তেল মাথায় নেই নাই রে মা। ও আমার সন্তানেরা, ও আমার কন্যা সন্তান, আজকে আমি তোমার বিনা আমলে আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, জাহান্নামী হয়ে যাচ্ছি। ও আমার 5টা সন্তান, 5টা কন্যা সন্তান, মেহেরবানি করে মাত্র একটা নেক আমল আমারে দাও। আমার আল্লাহ বলেছেন একটা নেক আমল যদি আমার আল্লাহর দেখাইতে পারি আমি হয়ে যাব জান্নাতি। ও আমার 5টা কন্যা রে, পৃথিবীতে সব ভুলে গিয়েছিলাম, তোমাদের সন্তানের কথা ভালোবাসায় আমি সব বিসর্জন দিয়েছি, দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়েছি। আজকে আমি যদি জাহান্নামী হয়ে যাই আমি তো সইতে পারবো না। আমি ভিখারির মতো হাত বাড়া দিলাম, মাত্র একটা নেক আমল তোমরা 5টা কন্যার সন্তান আমাকে দাও। 5টা সন্তান ডাক দিয়ে বলবে কে তুমি? তোমারে আমি চিনি না। কে তুমি? মা পরিচয় দিয়ে আসতেছো, তোমারে চিনি না, সরে যাও, তোমারে চিনি না, সরে যাও। জনমে দুঃখিনী মা বুক ফাটা কান্নাকাটি করবে, হারে সেই দুনিয়াতে সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি সন্তানের মুখের দিকে তাকাইয়া। জনমে দুঃখিনী মা দৌড়াইতে দৌড়াইতে কোথায় আছে আমার সেই 4টা পুত্র সন্তান? 4টা পুত্র সন্তানের বিদেশে পাঠাইছি, টাকাওয়ালা বাড়িওয়ালা বানাইছি, লেখাপড়া করাইছি। আমি কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে গুছাইয়া সন্তান লেখাপড়া করাইছি, বিদেশ পাঠাইছি, টাকাওয়ালা বানাইছি। মা দুঃখিনী হাসরের মাঠে দৌড়াইতে দৌড়াইতে 4টা পুত্র সন্তানের খোঁজ করবে, যা দেখবে বড় পুত্র সন্তান, মেজ পুত্র সন্তান, সেজ পুত্র সন্তান, ছোট পুত্র সন্তান, 4টা পুত্র সন্তান। জনম দুঃখিনী মা ডাক দিয়ে বলবেন ও আমার 4টা বাবা, হাসরের মাঠে তোমরা আছো বাবারে, তোমাদের মুখের দিকে তাকাইয়া আমি মা জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছি, সুখ শান্তি করি নাই বাবারে। আজকে আমি জনম দুঃখিনী মা তোমার হাসরের মাঠে বড় অভাবী হয়ে গেছি, ভিখারি হয়ে গেছি। আমার আল্লাহ বলেছেন একটা নেক আমল যদি আমার আল্লাহরে দিতে পারি তাহলে আমি হয়ে যাব জান্নাতি। ও আমার 4টা পুত্র সন্তান, আমি 4টা চাই না, একটা নেক আমল আমারে দাও। একটা নেক আমল যদি আমারে দিতে পারো, আমার মাওলাকে একটা নেক আমল দেখাইতে পারলে আমি হয়ে যাব জান্নাতি। 4টা পুত্র সন্তান ডাক দিয়ে বলতেছেন তুমি কে? মা পরিচয় দিয়ে আমাদের কাছে আসছো, আমাদের তো কোনো মা নাই, তোমার আমরা চিনি না, তোমার আমরা চিনি না। এবার কার কাছে যাবে? মনে পড়ে যাবে সেই জীবনে সঙ্গী যিনি
শিশুকাল চলে গেছে বাবা মায়ের ঘরে, যৌবনকালটা যেই স্বামীর হাতে চলে আসছিলাম, যৌবনকালে স্বামীর হাতে আসছিলাম, দৌড়াইয়া এবারে খোঁজ করে স্বামীকে পেয়ে যাব। স্বামী গো, যৌবনকালে তোমার কাছে যৌবন নিয়ে আসছি স্বামী, আমার জীবনের সব জীবন যৌবন তোমাকে সতর্ক করে দিয়েছি। আমি তোমার কাছে শুধু একটু ভালোবাসা চাইছি, টাকা চাই নাই, পোশাক চাই নাই, স্বর্ণ অলংকার চাই নাই। তোমার ঘরে গো স্বামী জীবনে কত কষ্ট করেছি, তোমার কাছে কোনোদিন একটু দাবি করে নাই, ভালোবাসছি। ও স্বামী, নেক আমলের কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, মেহেরবানি করে একটা নেক আমল আমারে দাও, আমি একটা নেক আমল নিয়ে মাওলার দরবারে হাজির হইতে পারলে হয়ে যাব জান্নাতি। স্বামী তখন জবাব দিয়ে বলবে, তুমি কে? আমাকে স্ত্রীর পরিচয় দিয়ে আমার কাছে আসছো, আমি তো জীবনে বিয়েই করি নাই। কন্যা সন্তান মার পরিচয় দিবে না, পুত্র সন্তান মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ও আমার মা বোনরা, দাল বাড়ি গাড়ি, অট্টালিকা বাড়ি গাড়ি কিছুই নাই আমার, হাসরে মাঠে পানির জন্য হইবে হাহাকার। অট্টালিকা বাড়ি গাড়ি কিছুই নাই আমার, হাসরে মাঠে পানির জন্য হইবে হাহাকার। হাসরে মাঠে পানির জন্য হইবে হাহাকার। রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার, মাটির দেহে কিসের অহংকার, রে মন আমার, মাটির দেহে কিসের অহংকার। এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি, সব ছাড়িয়া একা একা কবরে যাইতেছি। কথা বলেন ঠিক না বেটি? সব কিছু ছেড়ে আমাদের কবরে যাইতে হবে, কিছুই আমাদের না, সব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবে। আমার মা বোনরা, এই জন্য আপনাদের বলে যাই, আপনারা সন্তান মানুষ করবেন, স্বামীর হুকুম পালন করবেন, কিন্তু আল্লাহকে কোনোদিন ভুলে যাবেন না। স্বামীর হুকুম মেনে চলো মা গো ছোট তুমি হইবে না, স্বামীর হুকুম মেনে চলো মা গো ছোট তুমি হইবে না। কোরআনের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বোনেরা গো, একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা পর্দা চলাফেরা করবেন, রমজান মাসে রোজা রাখবেন, আর সুন্দর করে পর্দা করবেন, সত্য কথা বলবেন, আল্লাহ ওয়ালা হবেন, আল্লাহর প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করবেন, নবীর প্রিয় উম্মত হয়ে কবরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার মা বোনরা, আমি আপনাদেরকে বলে যাই, ও আমার মা বোনরা, মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, স্বামীর খেদমত করাও ফরজ। স্বামীর খেদমত করাটাও ফরজ। স্বামীর হুকুম আপনি অমান্য করতে পারবেন না, আপনার স্বামীর হুকুম আপনাকে পালন করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত না, স্বামীর সার্টিফিকেটে স্ত্রীর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। একজন স্ত্রী যদি মারা যায়, আর সেই স্ত্রীর কাছ থেকে যদি স্বামী যদি খেদমত পায়, যত্ন পায়, ভালো খাবার পায়, সুখ শান্তি পায়, ওই স্ত্রী যদি মারা যায়, তার স্বামী নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবে, আল্লাহ আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার স্ত্রী অনেক ভালো ছিল, আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে, আমাকে অনেক সম্মান করেছে, আমাকে অনেক খেদমত করেছে। আয় আল্লাহ, আমার স্ত্রী কবরে ঘরে চলে গেছে, আল্লাহ আমার স্ত্রীর কবরখানা জান্নাতের বাগান করে দাও। স্বামীর হাত তোলার দোয়ায়, স্বামীর দোয়ার ওসিলাতে স্ত্রীর কবরটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এইটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশ্বনবীর কথার মধ্যে কোনো ভেজাল আছে কি? বলেন আছে? নবীর কথার মধ্যে কোনো ভুল আছে? ও আমার মা বোনরা, খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। আমার মা বোনরা, পর্দা করা যেমন ফরজ, স্বামীর খেদমত করা তেমনটাও ফরজ। স্বামীর খেদমতের দরকার আছে কি আছে না? আমার মা বোনরা, স্বামীর খেদমত করবেন, মাঝে মধ্যে সময় পেলে স্বামীকে একটু গোসল করাইয়া দেবেন, পা দুইটা সুন্দর করে পরিষ্কার করে দিবেন, স্বামীর মাথায় শ্যাম্পু করে আপনি গোসল করাইয়া দেবেন। আপনার স্বামীর গোসল করানোর সময় মাথার চুল থেকে যত ফোঁটা
থেকে পানি ঝরবে, তত নফল নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি সাজগোজ করবেন, দুনিয়ার কোনো পরপুরুষকে দেখাবেন না। দুনিয়ার কোনো পরপুরুষ আপনার সাজ দেখলে হবে হারাম। আর আপনার স্বামীর সামনে যখন আপনি সাজুগুজু করবেন, আপনার স্বামী আনন্দের সাথে যখন হাসি দিবে, হাসি দিয়া যায় কয়টা দাঁত বাহির করবে, ওই কয়টা দাঁত হবে আপনার নফল হজ। বলেন সুবহানাল্লাহ। আছে কি আছে না? তবে স্ত্রী ও আমার মা বোনরা, নারীদের জান্নাত অনেক সহজ হয়ে যাবে। ইবাদত গুলো করতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে, আমাদেরকে সৎ পথে সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে। আজকে দেখা যায় এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, মন্ত্রীর মেয়ে, ওরা কিন্তু স্বামীর হুকুম পালন করে না। বেয়াদব মহিলারা যারা, ওরা স্বামীর নাম ধরে ধরে ডাকে। এই জায়গা কোনো মহিলারা আছে কি স্বামীর নাম ধরে ডাকছে? আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ওইখানে কোন এক মহিলা বক্তা ওয়াজ করতে গেছে। সেই মহিলা বক্তা বলেছে যে শাশুড়িকে ভাত না দিলে গুনাহ হয় না। তা আমি ওখানে ওয়াজে গেছি, সারিয়া পুরুষ মানুষরা খেপে গেছে। এই মহিলা মাহফিল দিয়া বন্ধ করতে হবে। এই মহিলা বক্তারা আসে বলে শাশুড়ির ভাত না দিলে গুনাহ নাই। এমনি পুত্রবধূরা শাশুড়িকে দেখতে পারে না, ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। আর এরা নাকি আবার বক্তারাই সংসারে একটা ওয়াজ করে একটা শান্তি দিবে, শান্তির প্রতিষ্ঠিত করে দিবে। তাহলে এরা শাশুড়িকে ভাত দেয় না, তাহলে শাশুড়িগুলোকে কি হবে? বৌমারা এসে আসে শাশুড়ির ভাত দেবে না, শাশুড়িগুলো কোথায় কার দরজায় যাবে? পরে আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আলোচনা করলাম। কোন বক্তা আলোচনা করে গেছে শাশুড়ির ভাত না দিলে গুনাহ হয় না, আমার কাছে ডাক দেন। ডাক দেন বিয়াদব মহিলা। যে স্বামী তার মা বাবাকে কষ্ট করে মানুষ করেছে, বড় করে লেখাপড়া করাইছে, বাড়ি ঘর করে দিয়েছে, সে এখন বিচ্ছিন্ন হয়ে যাবে ওই পুত্রবধূর জন্য। খাবার বাপ মা বাবা তো তুমি একা পাবে নাকি? লক্ষ্য করতে হবে। আলোচনা করলাম, শাশুড়ি মা, আপনি যদি জান্নাতি হতে চান তাহলে আপনার স্বামীর হুকুম আপনাকে পালন করতে হবে। স্বামীর হুকুমটা কি? প্রত্যেকটা মায়ের সন্তান, প্রত্যেকটা সন্তানের বেহেশত হলো মা, মায়ের পায়ের নিচে। তবে আপনার স্বামী তো আপনাকে বিয়ে করে নিয়ে আসছে, আপনার স্বামী তো মার খেদমত করতে পারতেছে না। আপনার পেটের জন্য, খাবারের জন্য, পোশাকের জন্য, আপনার সুখ শান্তির জন্য আপনার স্বামীকে চাকরি করা লাগবে। তা আপনার স্বামীকে চাকরি করতে হলে বাইরে যাওয়া লাগবে। ঘরে বসে থাকলে তো আর আপনার পেটে খাবার দিতে পারবে না, আপনার তো সুখ শান্তি দিতে পারবে না। আপনার সন্তান মানুষ করতে হবে। তাহলে আপনার স্বামীর মার দায়িত্ব কে নেবে বলেন? আপনার স্বামীর মার দায়িত্ব কে নেবে? মা বাবার দায়িত্ব কে নেবে? পুত্রবধূকে নিতে হবে। আপনার স্বামীর মা বাবার খাবার, তাদের যত্ন, খেদমতের দায়িত্ব আপনি নেবেন। ময় মুরব্বীদেরকে খেদমত করলে খুশি হয় কে বলেন? আপনার স্বামীর মা বাবাকে যদি আপনার স্বামী খেদমত না করে, তাহলে মা বাবার খেদমত না করে স্বামী জাহান্নামে যাবে না? আপনার স্বামী আপনার কারণে যদি মা বাবার খেদমত না করতে পারে, ওই দায়িত্বটা যদি আপনি পালন না করেন, আপনি কি চান আপনার স্বামী জাহান্নামে যাক? আপনি কি চান? কারা কারা চান আপনার স্বামী জাহান্নামে যাক? কারা কারা চান? আপনারা কেউ চান না। তাহলে যদি না চান, তাহলে আপনার স্বামীর দায়িত্ব, সন্তান তো আপনার স্বামীর সন্তান, আপনি বলবেন যে তোমার সন্তান, স্বামী সন্তানের দায়িত্ব পালন করলেন কিন্তু তার মা বাবার দায়িত্ব পালন করলেন না। মা বোনেরা, স্বামীর পরিবার, স্বামীর পিতামাতা, স্বামীর বোনেরা আছে, ননদ আছে কি? ননদ আছে না? অনেক ননদরা ভাই বোর কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এই ননদরা আসলে অনেক ভাই বোর একটু খাবার দিতে চায় না, হিংসা করে। কেন হিংসা করে? মা বোনরা আল্লাহওয়ালা মেয়ে নিয়ে আসবেন ভাই বিয়ে দিয়ে, আল্লাহওয়ালা। যাই হোক, আমাদের 5 ওয়াক্ত নামাজ জমে ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, স্বামীর খেদমত করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ। খবরদার, শাশুড়ি মাকে যদি ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন, তো মনে করবেন যে ঘর থেকে জান্নাত বের করে দিয়েছেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছেন। যদি আল্লাহর রহমত পাইতে চান, ঘরের মুরব্বীদেরকে ঘরে রেখে সম্মান করেন, তাদের ছোট মাছটা দিয়েন না, বড় মাছটা দিয়েন, তাদেরকে একটু ভালো খাবার দিয়েন। অনেক বৌমারা আছে বাইসে বাইসে ছোট মাছটা শাশুড়ির পাতে দেয়। এ মা বোনেরা, সন্তান যখন শাশুড়ি মা মানুষ করেছে তখন মাছ খায়নি, ডিম খায়নি, দুধ খায়নি, কষ্ট করে মানুষ করেছে। তো তোমার স্বামী এখন কামাই করতেছে, এখন যদি শাশুড়ি মাকে বড় মাছটা না খাওয়াবা, এ মা বোনেরা, আমরা মেয়েরা আমাদের কপাল কত খারাপ পাই দেখেন।
সন্তানের জন্য খাইতে পারি না, আবার পরে পুত্রবধূর হাতে পড়ি, ওদের হাতেও খাইতে পারি না। সব জায়গাতে আমরা ঠকিয়ে যাই। পুত্রবধূরা আমাদেরকে এখন ঠকাচ্ছে, ওরা পরে ঠকবে। কথা বলেন ঠিক কিনা? ওরা কি জিতবি নি? হারবি নি। এহকালের সুখ শান্তি শেষ, পরকালের সুখ শান্তি শেষ। কথা বলেন ঠিক কিনা? আসুন আর আলোচনা করবো না, দোয়া করি। আপনারা সবাই খুশি না বেজার? আপনারা সবাই খুশি না বেজার? সংসার সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনাই গোনাই গা হেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে, সবে করে পার রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ওরে জীবন। বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া, শানে বল সন্তান বল রে, চাইব না ফিরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানে আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার যেন গো আমার কোরআন বুকে পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন গোনাই গোনাই গেল, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখা পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হাই রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার যেন গো ও আল্লাহ তোমার দিদার পায় রে, ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, রে ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানে আজ রাইল আসবে রে, তারিখ জানা নাই, মরণ কালে একবার যেন গো আমার নবীর দেখা পায় রে,
ওরে জীবন গোনাই গোনাই গেল রে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে। আল্লাহু আকবার। 14 রবিউল আউয়াল। সম্মানিত আমার মা বোনেরা, আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। মরণের সময় যাতে আমরা কোরআন বুকে পাই, মরণের সময় যেন আমার বিশ্ব নবীর দেখা পাই, মরণের সময় যেন আমার আল্লাহর দিদার নসিব হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সব কিছু ছাড়িয়া আমি কবরে যাইতেছি। ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ নাই, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মারা গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, আমি জানি আমার মরার, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার। আগের মতো খাইতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেল কেমন কেমন। আগের মতো খাইতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেল কেমন কেমন। কেউ জানে না আমার শরীর কি হয়েছে, কেউ জানে না আমার শরীর কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আগের মতো চোখে আমি দেখি না তেমন। চোখ যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার চিঠি এসেছে। কথা বলেন ঠিক না বেটি? সব লন্ড বন্ধ হয়ে যাবে, কিছুই আমার থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দেহ থেকে প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। মাগো কিছুই আমার থাকবে না, আমাদের খালি হাতে শূন্য হাতে কবরে যাইতে হবে। মাথার কাছে থাকবে কোরআন, ডান পাশে থাকবে নামাজ, পার কাছে থাকবে দান সদকা, রমজানের রোজা থাকবে আমাদের বাম পাশে। আমাদের চারিপাশটা কবরের মধ্যে আমলে ঘেরাও করে থাকবে, আর আমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সরাবে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। 12 রবিউল আউয়ালে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে।
বারোই রবিউল আউয়ালে খুশির দিনে আনন্দ করেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে সবাই সবাই রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে বারোই রবিউল আউয়ালে খুশির জোয়ার বয়ে চলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে সুবহানাল্লাহ বলেন আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে বারোই রবিউল আউয়ালে দরুদের বন্যা বয়েছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আরব দেশে আমার পাশে মানবের সেরা মানব এসেছে আরব দেশে আমার পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে দুনিয়া হেসেছে ওকে এসেছে দুনিয়া হেসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল